হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে আসলাম, গন্ধরাজ কাতলা। এক থালা ভাত নিমিশে যদি শেষ করতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলো। দেখতে হলে শেষ অবধি দেখো। প্রথমে নিয়েছি 4 পিস কাতলা মাছ, আর এখানে নিয়েছি গন্ধরাজ লেবু, একটা গ্রেটার নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি। প্রথমে মাছটাকে ম্যারিনেট করতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। মাছগুলো ভালো করে ধুয়ে ওর মধ্যে অ্যাড করতে হবে লবণ, গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর জেস্টের মধ্যে কিন্তু শুধু সবুজ পোর্শনটা যেতে হবে, সাদা পোর্শন গেলে কিন্তু তেতো হয়ে যাবে। তো দেখো এখানে ভালো করে অ্যাড করে নিচ্ছি। সুন্দর করে রেখে কিন্তু এটাগুলো ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে কিন্তু এগুলোকে হালকা করে ভাজতে হবে, কড়া করে যেন না ভাজা হয়। আর পাতাগুলোকেও আলাদা করে রেখে দেবে তোমরা। এই যে ম্যারিনেট করে দিলাম, এখন রেখে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার ম্যারিনেট ডান। এবার আমি কড়াইয়ের মধ্যে কুচানো পেঁয়াজ আর এখানে দিয়ে দেবো আমি আরও কিছু জিনিস। সেগুলোর মধ্যে থাকবে এখানে কাঁচা লঙ্কা, তিল, চারমগজ আর কিছু কাজু। ঝালটা তোমরা তোমাদের অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারো। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এইগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, বেশি লাল লাল করে যেন না ভাজা হয়। এই সামান্য জল অ্যাড করে ভাজাগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে একটা পেস্ট বানাতে হবে, কোর্স পেস্ট। এটা কিন্তু ফাইন পেস্ট যেন না হয়। তারপরে এখানে অ্যাড করতে হবে টক দই। আমি এখানে 3 চামচ অ্যাড করেছি, তোমাদের গ্রেভি অনুযায়ী তোমরা অ্যাড করবে। তারপরে গ্রেভিটা হয়ে গেলে এখানে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলোকে রিফাইন্ড অয়েলে আমি ভেজে নিয়েছি ভালো করে। খুব সুন্দর লাগছিল ভাজাগুলো, দেখেই মনে হচ্ছিল খেয়ে নিই। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলে আর একটু তেল অ্যাড করে মিক্স করে রাখা যে পেস্টটা মিক্সিতে করে রেখেছিলাম পেঁয়াজের, সেই পেস্টটাকে দিয়ে স্লো আছে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর বাটিটাকে ধুয়ে ওই যে গ্রেভি জলটাও দিয়ে দিতে হবে অ্যাড করে। এবার তোমরা এখানে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি এখানে অ্যাড করে দেবে। তোমরা চাইলে গুড়ের গুঁড়োও অ্যাড করতে পারো। এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ কষাতে হবে না, কিন্তু স্লো আছে যেটুকুন কষাবে সেরকম মাছগুলোকে দিয়ে দেবো এখানে। এবার তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। ভেজে রেখেছিলাম যেখানে সেটা জল একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম উপর দিয়ে কেটে রাখা গন্ধরাজ লেবুর পাতা। এটাতে কিন্তু একটা ফ্রেশ অ্যারোমা লাগবে, আর এই গন্ধেই কিন্তু রেসিপিটা বাজিমাত হয়ে যাবে। আমার ফাইনালি গন্ধরাজ কাতলা রেডি। কেমন লাগলো রেসিপিটা বলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।